আবুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর নিকটবর্তী হলে তিনি তার একটি চাদর নিজ মুখমণ্ডলে আবৃত করতে লাগলেন। যখন শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো তখন মুখ থেকে চাদর সরিয়ে নিলেন। এর মতো অবস্থায় তিনি বললেন, ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। এ বলে তারা যে বিদআতি কার্যকলাপ করত তা থেকে তিনি সতর্ক করলেন। এটি 296 পরিচ্ছেদ অংশ, সহিহ বুখারীর প্রথম খণ্ড। একই হাদিসটি 424 নম্বরে আছে। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ইহুদীদের ধ্বংস করবেন, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, আমার জন্য জমিনকে সালাত আদায়ের স্থান ও পবিত্রতা হাসিলের উপায় করা হয়েছে। এটি 297 নম্বর হাদিস, প্রথম খণ্ড থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ ইবনে মিনান রাদিয়াল্লাহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এমন 5টি বিষয় প্রদান করা হয়েছে যা আমার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা 1 মাসের দূরত্ব পর্যন্ত অনুভূত হয়। দ্বিতীয়, সমস্ত জমিন আমার জন্য সালাতের স্থানে পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে। তৃতীয়, আমার জন্য গনিমত হালাল করা হয়েছে। অন্যান্য নবী নিজেদের বিশেষ গোত্রে প্রতিপালিত হয়েছে, আর আমাকে সকল মানুষের উপর প্রেরণ করা হয়েছে। আমাকে ব্যাপক শাফাআতের অধিকার প্রদান করা হয়েছে। ইসমাঈল রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি মিসওয়াক হাতে নিয়ে দাঁত মাজতে মাজতে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। আমি তাকে বললাম, হে আব্দুর রহমান, মিসওয়াকটি আমাকে দাও। সে আমাকে দিল। আমি ব্যবহৃত অংশ ভেঙে ফেললাম এবং তা চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তিনি আমার বুকে হেলান দিয়ে তা দিয়ে মিসওয়াক করলেন। প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ। শত্রুর বিরুদ্ধে লড়াই করবার চেয়ে নিজের ভেতরের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুজাহিদ হিসেবে তাকেই সংজ্ঞায়িত করেছেন যে নিজের নাফসের বিরুদ্ধে লড়াই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আমি কি তোমাদের বলবো, প্রকৃত মুমিনকে আর প্রকৃত মুজাহিদ সে যে আল্লাহর অনুগত্যের স্বার্থে নিজের নাফসকে কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে। সহিহ হাদিস নং 549। পরিমিত আহার ও অতিরিক্ত ভোগ বিলাস বর্জন। অতিরিক্ত খাওয়া দাওয়া নাফসকে অলস ও অবাধ্য করে তোলে। তাই পেটের 1/3 অংশ খাবার, 1/3 অংশ পানি এবং বাকি অংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। আদম সন্তানের পেট সোজা রাখার জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। যদি একান্তই বেশি খেতে হয় তবে পেটের 1/3 অংশ খাবারের জন্য, 1/3 অংশ পানির জন্য এবং 1/3 অংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে।